আর মানুষ দামি কেমন মানুষ? যারা চাইলেই গুনাহ করতে পারবে। সেই মানুষ যখন গুনাহের পথ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে তখন তার মর্যাদাটা ফেরেশতার থেকেও বেড়ে যাবে। আর যদি মানুষ হইয়া তার শ্রেষ্ঠত্ব ধরে না রাখতে পারে তাহলে সে শুধু মানুষের কাতারে থাকবে এমনটা না, বরং পশুর থেকেও খারাপ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, খেয়াল করো, গবেষণা করো, নজর দাও তোমার সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো। আত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত কাজকর্মের খবর অগ্রিম জানেন। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরায় রাখো, তো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই এরপরে মানুষ সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার পরে মর্যাদা দেন নাই, মর্যাদা দিয়া সৃষ্টি করেছেন। কেমন মর্যাদা? এই পরিমাণ মানুষের মর্যাদা যে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান করে। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না, গুনাহ বুঝেই না। সেই ফেরেশতারা আল্লাহর কাছে দামি না। আর মানুষ দামি কেমন মানুষ? যারা চাইলেই গুনাহ করতে পারবে। সেই মানুষ যখন গুনাহের পথ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে তখন তার মর্যাদাটা ফেরেশতার থেকেও বেড়ে যাবে। আর যদি মানুষ হইয়া তার শ্রেষ্ঠত্ব ধরে না রাখতে পারে তাহলে সে শুধু মানুষের কাতারে থাকবে এমনটা না, বরং পশুর থেকেও খারাপ হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি এক প্রাণী, এমন আল্লাহ মর্যাদা দিয়েছেন। ফেরেশতা নূরের সৃষ্টি আল্লাহ এত মর্যাদা দান করেন নাই। আগুনের সৃষ্টি জিনদেরও আল্লাহ এত মর্যাদা দেন নাই। মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সর্বোৎকৃষ্ট মর্যাদাবান করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এই সিদ্ধান্ত কার? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহর সিদ্ধান্ত কি? মাটির সৃষ্টি মানুষ। এই সিদ্ধান্ত কার? সবাই বলেন না কেন? ভাবে আছেন না? এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? আল্লাহ পাকের স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে জানেন? হ্যাঁ, ইবলিস বলছিল না না না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ কেন? আমি শ্রেষ্ঠ। এজন্য আল্লাহর হুকুম মতো সেজদা করে নাই। তো আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি এবং তাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় চলার মতো জমিনে সুন্দর রাস্তার আয়োজন করেছে এবং পানিতে চলার মতো ব্যবস্থা করেছে। মাটির প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না, পানির প্রাণী মাটির উপরে দীর্ঘ টাইম চলতে পারে না। মানুষ
দোনো সাইডেই চলতে পারে। যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, সেই লোহা মানুষ মেদা দিয়া জোড়া লাগাইয়া স্টিমার বানাইয়া এরপরে পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, এরপর وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ, আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি, রিজিকের ব্যবস্থা করেছি। গর্তের পিপিলিকার খানাও আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো প্রাণীর খানা কে দেন, জঙ্গলের মধ্যে হাজারো প্রাণীর খানা কে দেন, উড়ন্ত পাখির খানাটাও আল্লাহ দেন। তবে মানুষের মতো এত সুন্দর পিওর খানা আল্লাহ কাউকে দেন না। মানুষের খানা এতটাই পিওর, যেই খানাটা অনেক মজাদার, অনেক পবিত্র, অনেক সুস্বাদু। এমন সুন্দর খানা আল্লাহ কোনো প্রাণীকে আল্লাহ দেন না। আবার মানুষ খাইতে গিয়ে যেটা ফেলে দেয় এটাকে জুটা বলে। এই জুটাটাও আল্লাহ কাজে লাগায় দিছেন। এই জুটাটাও পাক আল্লাহ বানায় দিছেন, এটা না পাক না। আপনি একটু পানি পান করে রেখে দিলেন, এটা পাক না? না পাক? পাক। এবার এটা অন্যজনে পান করতে পারবে না? পারবে না। আচ্ছা, এবার খানা খাইতে বসছেন, খানার মধ্যে তো মাছ খাইছেন, কাটা ছিল, এটা কি আর একজনে পারবে খাইতে? পারবে না। আল্লাহ খাই এটাও ফালাই দিনে কি করছি, তোমার এই খানার জুটাটা আমি আল্লাহ তাআলা 3 প্রাণীর খানার আয়োজন করছি। তোমার জুটা, তোমার এই জুটা 3 প্রাণী খাবে, 3 শ্রেণীর প্রাণী খাবে। এই জন্য নবীর সুন্নাত, শুধু সুন্নাত না, শক্ত আইন হলো, মুমিন তোমার খানার জুটাটা কোনোদিন তুমি পানির মধ্যে ফেলবা না। তোমার এই জুটাটা তুমি সুন্দরভাবে বাড়ির পেছনে হোক, যেখানে হোক, নিরিবিলি একটা জায়গায় রেখে দাও। তাহলে স্থলের 3 প্রাণী এটা খাবে, পানির মধ্যে ফেললে ওখানে আর এক প্রাণী খাবে। জিনেরা খায় আমাদের জুটা, কুকুর খায়, বিড়াল খায়, নদীতে ফেললে মাছ খাবে। এই জন্য খানা খাওয়ার সময় জুটা পানির মধ্যে ফেলা যাবে না, আমরা ফেলে দেই। যারা ফেলে এরা জিনের খানার উপরে জুলুম করলো, কুকুরের রিজিকের উপরে জুলুম করলো, বিড়ালের রিজিকের উপরে জুলুম করলো। তো মানুষের রিজিক কত পিওর। ভাত খাবেন চাল কাবারে, আটা রুটি খাবেন গম কাবারে ঢুকানো, বাহিরের কোনো ময়লা যেন তাকে স্পর্শ করতে না পারে। আপনি মাছ খাবেন, ওটাও কাবার লাগা আছে না, না কাবার সহ খাওয়া যায়? আপনি গোশত খাবেন, সেটাও কাবারে লাগানো। পশম ফালান, চামড়া ফালায় গোশত খাবেন। ফল খাবেন, তাও কাবারে আটকানো। কাঁঠাল খাবেন, আম খাবেন, কাবার ফালায় খাও। আমি আল্লাহ তোমার খানাটারে এত পিওর রেখেছি, যেটা তোমার শরীরের জন্য ভিটামিন, কোনো ভেজাল নাই। যদি কোনো ভেজাল থাকে আমি আল্লাহ না, মানুষ বেঈমানি করে ভেজাল ঢুকায়। খানার মধ্যে ভেজাল যদি ঢুকায়, আল্লাহ ঢুকায়? খানায় ভেজাল কারা করে? মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান বড় নিমক হারাম। পিওর খানাটারে ভেজাল যুক্ত করে ফেললো মানুষ। তেল কিনবেন ভেজাল, কুত্তায় করছে না মানুষে?
মাছ বাজারে যাবেন ভেজাল, চাল ডাল কিনবেন ভেজাল, কারণ ওর অন্তর ভেজাল। এই জন্য ওর থেকে যত সাপ্লাই হয় সব ভেজাল। আর ওর অন্তর ভেজাল কেন? ওর মধ্যে আল্লাহর আযাবের ভয় নাই।